আলাইকুম, নাইম হোসেন বলছি। টেকনিক্যাল নাইম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা আজকে দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনারা এমএস এক্সেল দিয়ে ফাইল দিয়ে ওয়ার্ড আর্ট করবেন। ওয়ার্ড আর্ট করার জন্য আপনাকে অবশ্যই ইনসার্টে যেতে হবে। এমএস এক্সেল ফাইল ওপেন করার পর ইনসার্টে যেতে হবে। সেখান থেকে আপনি ওয়ার্ড আর্ট করার জন্য আপনি একটা অপশন পাবেন। সেই অপশনে গিয়ে আপনি আপনার ওয়ার্ডের বিভিন্ন আর্ট পাবেন। সেই আর্টটা আপনি দিবেন। দেওয়ার পরে আপনাকে সেখান থেকে ডিজাইন করে বের করে নিতে হবে। ডিজাইন যেটা আপনার মনে চায় সেটা আপনি ডিজাইনটা দিয়ে দিতে পারেন। ডিজাইনটা দেওয়ার পরে আপনি সেটার উপরে আপনি ক্লিক করে সেটা চেঞ্জ করে দিতে পারবেন। সেভাবে আপনি চাইলে পুরো লেখাটি ওয়ার্ড আর্ট করতে পারেন, ডিজাইন করতে পারেন এবং বিভিন্ন ধরনের ডিজাইন আছে। চাইলে আপনি বিভিন্ন ধরনের কালার দিয়ে দিতে পারেন। বিভিন্ন বক্সের ভিতরে ABC লেখা বিভিন্ন কালার আছে, সেটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন। এবং আপনার উপর থেকে নিচে পর্যন্ত যে ওয়ার্ড আর্টের সিস্টেমগুলো আছে আপনি সবগুলো ফলো করতে পারেন একটা করে। তো এগুলো আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন, বিভিন্ন প্রয়োজনে আপনি এগুলো কাজে লাগাতে পারেন। যদি আপনার প্রত্যেকটা আমি আশা করছি যে এমএস এক্সেলের যে বিষয়গুলো আছে প্রত্যেকটা আমি ধাপে ধাপে আপনাদেরকে টিউটোরিয়াল করে দেখাবো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা সরাসরি সহজেই পেয়ে যান। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ওয়ার্ড আর্ট করবেন এবং কীভাবে আপনারা ডিজাইন করবেন। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে। আপনারা শেপ আউটলাইন করতে পারবেন, শেপ ফিল করতে পারবেন। আপনার শেপ আউটলাইনে আপনি বিভিন্ন ধরনের কালার পাবেন, সেটা আপনারা দিতে পারবেন। দেন আপনারা শেপ ফিলের ভিতরে অন্তর্বর্তী বিভিন্ন ধরনের কালার আপনারা পাবেন, সেটা আপনারা দিতে পারবেন। শেপ ইফেক্টস আপনারা বিভিন্ন ধরনের 2D 3D বিভিন্ন ধরনের ইফেক্টস আপনারা দিতে পারবেন। টেক্সট ফিল করতে পারবেন। আপনারা বিভিন্ন ধরনের টেক্সট ফিলের জন্য আপনারা কালার করতে পারবেন। টেক্সটের উপরে আপনারা বিভিন্ন কালার দিতে পারবেন। টেক্সট আউটলাইনে আপনারা কালার দিতে পারবেন। বিভিন্ন ধরনের টেক্সট আউটলাইনে আপনারা ডিজাইন করতে পারবেন। চাইলে টেক্সটের উপরে আপনারা চাইলে ইফেক্টস দিতে পারবেন। বিভিন্ন ধরনের ইফেক্টস এখানে সিস্টেমেটিক্যালি দেওয়া আছে, আপনারা সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা চাইলে একটা টেক্সট ব্রিং ফরওয়ার্ড দিতে পারবেন, সামনে আনতে পারবেন, অথবা সেন্ড ব্যাকওয়ার্ড দিতে পারবেন। আপনারা পিছনে নিতে পারবেন একটা টেক্সট। দেন আপনারা অ্যালাইন ঠিক করতে পারবেন। আপনারা কোনো টেক্সটে অ্যালাইন কীভাবে করতে হয়, আপনার ডাইনে বামে, লেফট রাইট, উপরে নিচে, আপনারা এগুলো সিস্টেমগুলো দিতে পারবেন। আপনারা চাইলে টেক্সটের বিভিন্ন শেপ আছে সেগুলো ইউজ করতে পারবেন। এগুলো এই শেপগুলো আপনারা জানেন যে বিভিন্ন কাজে ইউজ করা হয়, বিভিন্ন ডিজাইনের জন্য এগুলো ইউজ করা হয়। তো আশা করছি বুঝতে পেরেছেন টেক্সটে ওয়ার্ড আর্ট আপনারা কীভাবে করবেন। ওয়ার্ড আর্টটা খুবই একটা সুন্দর একটা ডিজাইন, তো এগুলো আপনারা ব্যবহারের ফুটিয়ে তুলতে পারেন। করি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা বেল আইকনটি ক্লিক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এগিয়ে যাব আশা করি। তো ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।